হ্যালো বন্ধুরা, আমি চুমকি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে বিপদনাশিনী পুজো। এগুলো এখন সাজানো হয়েছে, সাজিয়ে রাখা হচ্ছে। ভোগের রান্না হচ্ছে, ভোগ হলে একটু পরে পুজো শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভোগের রান্না শুরু হয়ে গেছে। ভোগের রান্না করছে পায়েস আর 5 রকমের ভাজা, সেটা বসিয়েছে, সেটা এখন হচ্ছে। আর এই যে তরকারি কেটে রাখা হয়েছে, আর হচ্ছে খিচুড়ি হবে ভোগে, ডাল চাল দিয়ে খিচুড়ি। তো ভোগের রান্না হলে তারপরে পুজো শুরু হবে। এই যে দেখো উনি ভাজছেন, এই যে দুধ ফুটছে, এটাতে পায়েস হচ্ছে। খুব অল্প করেই ভোগটা হবে বন্ধুরা, বেশি নয়। ডাল চাল মিলে মাত্র 4 কেজি ভোগ হবে। আমি একটু রাস্তায় বেরোলাম বন্ধুরা, দেখো কীভাবে জল যাচ্ছে। বৃষ্টি হয়েছে, সব জায়গায় জলে জল। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না? সেই সুন্দর দেখতে লাগছে, ভিউটা খুব সুন্দর, দারুণ দেখতে। আমাদের পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখো ভোগের সব জিনিস সাজিয়ে নিয়েছে, খিচুড়ি, লাবড়া, লুচি, পায়েস, ফল প্রসাদ, যা যা দিতে হয় আর কি বিপদনাশিনী পুজোয়, সব দিয়েছে। দেখো পাপা আর আমি দাঁড়িয়ে আছি, পুজো দেখছি। আসলে আমরা অঞ্জলি দেবো, তো পুজো দেখছি। পুজো দেখতে ভালো লাগছে। আর আজকে আমি শাড়ি পরেছি, শাড়ি তো পরাই হয় না বন্ধুরা। শাড়ি পরেছি, আমাকে কমেন্টে একটু জানিয়ে তো শাড়ি পরলে আমাকে কেমন লাগে। আর ওই দেখো পাশের ঘরে তোমাদের দাদাভাই শুয়ে আছে। ও আসলে উপোস আছে, তো ওর শরীরটা খুব খারাপ লাগছে, উপোস থাকতে পারে না। পুজোর জন্য আজকে উপোস আছে। পুজো কখন হবে, উপোস ভাঙবে, এসব শুয়ে আছে। আমাদের সাথে ও অঞ্জলি দেবে, বাড়ি শুদ্ধ সবাই আমরা অঞ্জলি দেব আজকে। পুজোর অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না বন্ধুরা, জানোই তো কপিরাইট আসার ভয় আছে, সেই জন্য দিতে পারলাম না। এই যে দেখো পুজো হচ্ছে আমাদের বাড়িতে। আর বিছানার চাদরটা পাতা ছিল, তো সেটা বারবার গায়ে গিয়ে লাগছিলো, তাই চাদরটা তুলে রাখলো। পুজোর সময় তো বিছানার চাদর লাগা যায় না। আসলে আমাদের জায়গাটা খুব ছোট, তো কোথায় করবো পুজো, সেই জন্য আমরা ঘরেই করছি। পুজোটা ঘরেই হচ্ছে আমাদের। আমরা এখন সবাই অঞ্জলি দিতে চলে এলাম বন্ধুরা। আর দেখো বন্ধুরা, ক্যামেরাটা আমি এইরকম জায়গায় সেট করেছিলাম যাতে আমাদের সবাইকে দেখা যায়। সবাইকে তো দেখা যাচ্ছে, আমাকেই দেখা যাচ্ছে না। আর যেখানে দেখা যাচ্ছে সেখানে যে গিয়ে বসবো সেটাও বুঝতে পারছি না। আসলে অভ্যেস নেই তো, এখন আস্তে আস্তে কাজ করছি, এখন অভ্যেস হয়ে যাবে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আসলে দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে যে আমি কী ভিডিও করেছি। আর বিছানার চাদরটা তো তুলেই রেখেছি, আগেই বলেছি গায়ে লাগে, সেই জন্য। দেখো সেটাকে যে পেতে দেবো সেটাও বুঝতে পারছি না। আসলে এত তাড়াহুড়ো রেখেছে না, ওখানে অঞ্জলি দিচ্ছি, সারাদিনে একদম না খেয়ে আছি, উপোস। শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। ওসব যে ঠিক করে দেবো, ভিডিও করছি, মনেই নেই। তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। অঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেল। দেখো কি করছে, আমি তো জানি না এসব নিয়ম, ঠাকুরমশাই জানে। ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে না? যদিও ছোট আসন, তাও ভালো, বেশ ভালো লাগছে আমার। পুজো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা করে আমরা সবাই খেতে বসে গেছি। মা, দিদি, শাশুড়ি খাচ্ছে, আমি বসে গেছি। দিদি আমাদেরকে দিয়ে বসবে। আর আগেই কিন্তু তোমাদের দাদাভাই, আমাদের ঠাকুরমশাই, পাপা, এদের সবার খাওয়া হয়ে গেছে। যে 3টে থালা, এখন আমরা খাচ্ছি। দিদি এই যে দিচ্ছে, দিয়ে বসবে এখন। দিদি খেতে বসে পড়লো। এই যে দিদি খাচ্ছে, দিদি, শাশুড়ি, আমার মা। কারেন্ট চলে গেছে, তাই দেখো পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিদা ওর ঠাম্মাকে হাওয়া দিচ্ছে। কত ভালো ভদ্র ছেলে না?
হাওয়া করছে ওর দিদা ওর ঠাকুমাকে। দেখো ছেলেটা কত ভালো। আর ওর মা খাচ্ছে, আমি পাশে বসে আছি, দেখছি, আমি ওকে দেখছি আর হাসছি। আর এই যে থালায় ভাজাগুলো আছে, এগুলো খাওয়ার পরে ঢেকে রাখবো সব। এই দেখো আমরা সকলে বসে খাচ্ছি। সকলে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা? দেখো সকলে বসে খেতে সেই আনন্দ লাগে। অনেকক্ষণ পরে সামনে এলাম বন্ধুরা। তখন পুজোর পরে এত শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো, অনেক লোকজন এসেছিলো আর সামনে আসতে পারিনি। এখন এলাম, এখন বাজে 11টা। এখন শুয়ে পড়বো, খুব খারাপ লাগছে শরীরটা। আর দেখো যে ঘরে পুজো হয়েছে আমি সেই ঘরেই শুয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো। আমার খুব খারাপ লাগছে।